ভারতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তার 4 দিনের সফরের দ্বিতীয় দিন 22 এপ্রিল কাশ্মীরে ঘটে এক ভয়াবহ সন্ত্রাসী হামলা, যা পুরো ভারতকে শোকাবহ করে তোলে। এটি ছিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সাম্প্রতিককালের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা এবং এর ক্ষতি গোটা দেশের মনোবলকে নাড়িয়ে দেয়। এই সফর ছিল ভারত মার্কিন সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা শুধু কৌশলগত দিক থেকেই নয় বরং জেডি ভান্স এবং ভারতের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের একটি চিহ্ন। সফরের প্রথম দিন সোমবার নয়াদিল্লির 7 লোক কল্যাণ মার্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন, যেখানে এক অন্তরঙ্গ পরিবেশে তাদের পারিবারিক আলাপচারিতা হয়। তবে এই সফরের মধ্যেই ঘটে ভয়াবহ এই হামলায় বহু মানুষ নিহত হয়েছেন এবং গোটা দেশ জুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। হামলার ঘটনার পর জেডি ভান্স একটি বিবৃতি দেন, যেখানে তিনি বলেন, ভারতের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি উষা এবং আমি সমবেদনা জানাই। এই শোকের মুহূর্তে আমাদের চিন্তা এবং প্রার্থনা তাদের সঙ্গে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দ্রুত শোক প্রকাশ করেন। তিনি মোদীকে ফোন করে বলেন, আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতকে পূর্ণ সহায়তা প্রদান করবে। অন্যদিকে এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF, যা পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্করে তাইবার সঙ্গে সম্পর্কিত একটি সংগঠন। TRF এর উত্থান হয় 2019 সালে। সংগঠনেরই 5-6 জন পহেলগামে হামলা চালায়। তাদের উদ্দেশ্য কি এ নিয়ে এখনও তেমন কিছু জানা যায়নি। কাশ্মীরে সাঁড়াশি অভিযান শুরু করেছে ভারতের সশস্ত্র বাহিনী। তারা বলেছে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তার এবং তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এদিকে ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশ করা নিয়ে সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে সংখ্যাগুরু হিন্দুদের উত্তেজনা চরমে। সম্প্রতি হোলি উৎসবে মুসলিম নির্যাতন এবং মসজিদের সামনে ডিজে পার্টি করার ঘটনাও ঘটে। এ সংক্রান্ত বহু ভিডিও ভাইরাল হওয়ায় বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। কাশ্মীরের এই হামলার পর বিশ্বজনীন শোক এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে একত্রে লড়াই করার বার্তা পুনরায় শোনা যায়, বিশেষত ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শক্তিশালী সম্পর্কের প্রতিফলন হিসেবে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.